আমি পুলিশকেও বলবো, প্রশাসনকেও বলবো, যা ইচ্ছা করুন, লিখে রেখে দিন 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবে। 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপি দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। ভালো থাকবেন। লড়াই ছিল, আছে। আমরা একটু দায়িত্বশীল লোকজন, আমরা সরকারি দল, ফলে কোন প্ররোচনায় পা দেবেন না। পুলিশের উপর আস্থা রাখবেন, পুলিশকে সম্মান দেবেন, কিন্তু পুলিশের মধ্যে যারা ঢুকে সেই সিপিএম সেই বিজেপি 26 সালে শুধু বলে দেবেন ব্যাগ গুছিয়ে রাখুক। এখন যারা বাচ্চাকে যারা মারছে, তাদের যারা প্রোটেকশন দিচ্ছে, সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো। যখন 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন। জয় হিন্দ। এখানে উপস্থিত নন্দীগ্রামের মানুষকে প্রণাম জানাচ্ছি। মঞ্চে রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ, চিত্তদা, অসিত দা, সুফিয়ান দা, এই পাশে সামাদা রয়েছেন, সবাই স্বদেশদা থেকে আরম্ভ করে সুহাসিনী, বাপ্পাদিত্য কর, ব্লক সভাপতি, আরো সমস্ত শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছেন। আমরা এখানে কেন এসেছি না, একটি সমবায় নির্বাচন, সেখানে নির্বাচনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বুথে, একটি গুরুত্বপূর্ণ সিটে সেখানে সম্মানের লড়াই ছিল। সেই সম্মানের লড়াইতে বিজেপির সমর্থিত প্রার্থীকে পরাজিত করে আমাদের এখানে অনিমেষ বাবু জিতে এসেছে। এবার বেশ কিছু আসনে জয় পরাজয় হয়েছে, আমরা জিতেছি, আবার আমরা হেরেওছি। যেখানে আমরা হেরেছি আমরা হার মাথা পেতে নিয়েছি, আর যেখানে আমরা জিতেছেন তারা আমাদের ব্লক সভাপতিকে এইভাবে নির্মম ভাবে মারলেন বিজেপির লোকেরা। বাপ্পা গুরুতর জখম ছিল, একাধিক ব্যক্তি জখম, এবং এটা চলছে, এই ঘটনাগুলো কিছুদিন ধরে চলছে। গ্রেফতারের নামে কেউ হয়তো আটক হয়েছে, কিন্তু আমাকে এখানকার নেতৃত্ব বাপ্পারা জানিয়েছেন যে আসল যারা দোষী তারা এখনো অনেকে গ্রেফতার হয়নি। যাদেরকে বলে দিচ্ছেন যে এরা মেরেছে, এরা মারের সঙ্গে জড়িত, তারা গ্রেফতার হন। ফলে আমাদের পুলিশের কাছে অনুরোধ যে যত দ্রুত সম্ভব আপনারা যারা হামলা করলো তৃণমূলের নেতাদের উপর, সংগঠকদের উপর, দয়া করে দ্রুত গ্রেফতার করুন। এবার আমরা হচ্ছি সরকারি দল, শাসক দল। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী। ফলে কিছু জায়গায় আমাদের কোনো ক্ষোভ থাকলেও তৃণমূলকে সেই ক্ষোভ জানাতে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। আপনি সেদিকে একটু এগিয়ে নিন, সেদিকে একটু এগিয়ে নিন, ওদিকে এগুলো। ফলে তৃণমূলের আজকে এখানে যে বিক্ষোভ সভা হচ্ছে এটাও আপনারা অত্যন্ত সুন্দরভাবে করছেন। তবে আমার এখানে একটা বক্তব্য আছে যে বাপ্পাকে যেখানে আক্রমণ করা হয়েছে ভেকুটিয়া থানার সামনে আমরা 100 বার ডেপুটেশন দেব, পুলিশকে আমরা 100 বার অনুরোধ করব, কিন্তু সাংগঠনিক ভাবেও আমাদের কিছু করণীয় আছে। মার খাবে ভেকুটিয়ায় আর সভা করবে থানার সামনে, গোটা নন্দীগ্রামটাকে কিন্তু ভেকুটিয়ায় নিয়ে যাওয়া উচিত ছিল। বিজেপির দেখা উচিত ছিল একটা বাপ্পাদিত্য গর্গের গায়ে হাত পড়লে গোটা নন্দীগ্রাম সেখানে যাবে, এখানে কেন আসবো?
এখানে আমাদের প্রতিনিধি দল নিশ্চয়ই এখানে ডেপুটেশন দেবেন বা দিয়েছেন। কেন আমরা ভেকুটিয়ায় করলাম না? আমরা যেমন বিজেপিকে সমালোচনা করব, আমরা যেমন পুলিশকে বলবো, তেমনি আমাদের আত্মসমালোচনা করে ভাবতে হবে যে আমরা মার খেলাম ভেকুটিয়ায়, কিন্তু আমরা সভা করতে আসছি শহরের মধ্যে থানার সামনে। তাহলে আমাদের সংগঠনটা ওখানে আরো জোরদার করতে হবে। ভুল বলছি আমি? তাহলে আমাদের সংগঠনটা ভেকুটিয়ায় করতে হবে। আমি মার খাবো একটা এলাকায়, ওখানে আমি সভা করতে পারছি না, আমি আসছি আমার ঘাঁটিতে সভা করতে, এটাই প্রকৃত প্রতিবাদ হবে না। আমি আপনাকে বলছি, যদি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অ্যারেস্ট না হয়, কয়েকদিন সময় দাও, নেতৃত্বের সঙ্গে কথা বলো, ভেকুটিয়ায় মিটিং ডাকো, আবার আসবো ভেকুটিয়ায়, যেখানে মারবে সেইখানে ধরবে। যদি ওদের আত্মবিশ্বাস বেড়ে যায় যে আমরা তো কয়েকজন মিলে একজনকে মেরে নিলাম, ওরা তো এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবে না, ওরা তো আরেকটা জায়গায় গিয়ে প্রতিবাদ করবে, হবে না। 4 জন মিলে যদি একজনকে মেরে থাকে, আরো 40 জন গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব। আমরা পুলিশের কাছে আসবো না, পুলিশকে ফোর্স নিয়ে গিয়ে ওখানে বলতে হবে আপনারা মাথা ঠান্ডা রাখুন, আমরা দেখছি। আমরা এখানে কি করব? আমরা তো সরকারি দল, আমরা বড়জোর গিয়ে একটা ডেপুটেশনের মতো প্রেমপত্র দিয়ে আসবো, এর বেশি আমরা কি করব? তো মাঠে ময়দানে সংগঠন দিয়ে বুঝতে হবে। আর একটা জিনিস জেনে রাখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সরকারটা তৃণমূলে, প্রশাসন তৃণমূলে, কিন্তু এই পুলিশ প্রশাসনের মধ্যে এমন অনেক লোক ঢুকে আছে যারা সিপিএম আমল থেকে আছে, তখন কমরেড ছিল, এখন রামরেড হয়েছে। এই যে চারপাশে দেখেন, এটা কেন পুলিশ করছে না, ওটা কেন পুলিশ করছে না, খোঁজ নিয়ে দেখুন, এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম, মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক, ভেতরে থেকে অন্তর্ঘাত করছে, বদনাম করাচ্ছে। এরাই সিপিএম কে মদত দিচ্ছে, আর সিপিএম কে খুঁজে না পেয়ে এরাই বিজেপির সঙ্গে মদত দিচ্ছে। পুলিশ ভালো কাজ করছে, পুলিশ ভালো কাজ করে, অধিকাংশ পুলিশই ঠিকঠাক, কিন্তু ভেতরে যেগুলো বাছাই কমরেড আছে, সেটা আপনি পুলিশে বলুন বা প্রশাসনে বলুন, যারা সিপিএম জমানা থেকে সিপিএম এর কথা শুনে এসছে, তৃণমূল দেখলে তাদের বুকে ব্যথা করে, যেখানে পাবে একটু ক্ষতি করে দিই। বদনাম তো হবে সরকারের, বদনাম তো হবে প্রশাসনের। এটা সংগঠন দিয়েই মোকাবিলা করতে হবে। আজকে তো আমরা সরকারে, আজকে তো আমরা সরকারে 2011 আগে গোটা সিপিএম কে মোকাবিলা করে তৃণমূল ক্ষমতা এসছে। এখন সিপিএম এ রেখে যাওয়া কয়েকটা উচ্ছিষ্টকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? ঘর সামলাল, বাইরে সব সামলে যাবে। আপনাদের এই জেলায়, আমাদের এই গর্বের জেলায়, পূর্ব মেদিনীপুরের একটা বিপ্লবী ইতিহাস আছে, নন্দীগ্রামের জমির লড়াই আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে করেছি। এখানকার বিধায়ক বিতর্কিত, আমি যে পরিমাণ এখানকার বিতর্কিত বিধায়ককে আক্রমণ করেছি, গোটা বাংলায় আমার থেকে বেশি কেউ আক্রমণ করেনি। কিন্তু আমি এখন আক্ষেপ নিয়ে আমার দলকে বলি, লোকসভা নির্বাচন পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভা 15টা আমরা হেরেছি। আমি ওকে আক্রমণ করে কি করব? আমাদের তো আগে ঘরটাকে সামলাতে হবে, আগে নিজেদের ঘরটা সামলাতে হবে, ওদের ভোটে হারাতে হবে।
মানুষের আস্থাটা ফিরে পেতে হবে। যেখানে আমাদের সংগঠন দুর্বল সেইখানে আমাদের জোর দিয়ে সংগঠনটাকে বাড়াতে হবে। প্রবীণকে নিয়ে চলতে হবে, নবীনকে নিয়ে চলতে হবে, পুরনোদের নিয়ে চলতে হবে, নতুনদের স্বাগত জানাতে হবে। যারা পুরনো তৃণমূলে ছিল, যারা বসে আছে তাদেরকে পুরো দস্তুর লাগাতে হবে। নন্দীগ্রাম 1 পূর্ব মেদিনীপুরে তমলুকের লোকসভায় একমাত্র ব্লক যারা লিডটুকু দিতে পেরেছে। আমি স্যালুট করছি নন্দীগ্রাম 1। এই সাংগঠনিক স্পিরিটটা রাখতে হবে। কখন এই মারধর হয়, কেন বাপ্পা মার খায়? কারণ এখানে নন্দীগ্রাম 1 আপনারা সবাই মিলে, সিনিয়ররা রয়েছে, সুফিয়ানরা রয়েছে, সুভাষিনীরা রয়েছে, বাপ্পারা রয়েছে, আলগাজিরা রয়েছে, সবাই রয়েছে। গোটা তমলুক লোকসভা কনস্টিটিউয়েন্সিতে শুধু নন্দীগ্রাম 1 লিড দিল, তো বাপ্পার উপর তো রাগ হবেই। তারা আমাদের শেখার দুটো, একটা হচ্ছে নন্দীগ্রাম 1 লিড দিয়েছে, সেই জন্য নন্দীগ্রাম 1-কে স্যালুট। আর কেন আমরা বাকি জায়গাটা পারলাম না, এটাও তো আমাদের ভাবতে হবে। মমতা ব্যানার্জি কি বাকি রাখছেন, কোন স্কিম দিতে বাকি রেখেছেন? মায়েরা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? একটু জোরে হাত তুলে বলুন, পাচ্ছেন তো? পাচ্ছেন? কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে রূপশ্রী, আপনার রাস্তা, জল, পাশাপাশি বাড়িতে কৃষক বন্ধু থেকে 50টা, 60টা, 70টা স্কিম। তাহলে মানুষ কেন তৃণমূল ছেড়ে অন্যদিকে যাবে? এইটা এলাকায় এলাকায় মানুষকে ভালোভাবে বোঝাতে হবে। যদি আমরা ঘরটা গুছিয়ে নিতে পারি, যারা তৃণমূল এই জমানায় যারা উপকার পেয়েছেন, অথচ হয়তো সেই বুথ থেকে অন্য দল লিড পেয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে যে আপনি তো এটা পাচ্ছেন, কে দিচ্ছে? মমতা ব্যানার্জির সরকার। তাহলে আপনি ভোটটা দেবেন না কেন? ধর্মের ভিত্তিতে ভোট হতে পারে না। ভোট হবে রুটি কাপড় আর মাকানের ভিত্তিতে। কেন্দ্রের সরকার 100 দিনের টাকা দেয়নি, কেন্দ্রের সরকার আবাসের টাকা দেয়নি, মিথ্যা রটাচ্ছে, বাংলা থেকে ট্যাক্সের টাকা নিয়ে যাচ্ছে, বাংলাকে প্রাপ্য দিচ্ছে না। আমি তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত সম্পদ তৃণমূল কর্মী, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, বুথে বুথে যারা দেয়াল লেখেন, যারা পতাকা টানান, যারা ভোটের দিন বুথ আগলে রাখেন, আমি তাদের সেলাম জানাই, স্যালুট জানাই। কিন্তু এই সংগঠনটাকে আরো একটু চাঙ্গা করা দরকার, আর একটু ছড়িয়ে দেওয়া দরকার। না হলে গতকাল সিপিএম, আজ বিজেপি, আগে যারা সুফিয়ানরা বলতে পারবে, যারা সিপিএম এর হয়ে জমি আন্দোলনের সময় খুন খারাপি করেছে, তারা আজকে বিজেপির সঙ্গে সেই শহীদ বেদিতে মালা দিতে যাচ্ছে। যারা জমি দখল করতে এসেছিল, গুলি চালিয়েছে, প্রাণ নিয়েছে, তারা সেই শহীদ বেদিতে মালা দিতে আসছে বিজেপির সঙ্গে। এ হতে পারে নাকি কখনো? এটা হচ্ছে, হচ্ছে। এই বাস্তবটা মানতে হবে, আর সেটা মানুষের কাছে খোলাখুলি সেগুলো বলতে হবে। বাপ্পাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, করণকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, কদিন আগে আরেকটা ঘটনা ঘটেছে। এই যেখানে যেখানে বিজেপি একটু ক্ষমতা পেয়েছে, সেখানেই কিন্তু দুর্নীতির অভিযোগ এসছে, নারী নির্যাতনের অভিযোগ এসছে, ওদের দলের সংগঠনের মধ্যে থেকে এসব এসছে।
এগুলোকে নিয়ে আরো বেশি করে যেতে হবে। আমি বাপ্পাকে বলছি, সিনিয়রদের সঙ্গে কথা বলে, সুবিয়ানদের সঙ্গে কথা বলে, পুলিশকে, প্রশাসনকে টাইম দিয়ে দাও যে এরা 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 এই এই অভিযোগ, এরা আমাদের মেরেছে, এদেরকে কেন ধরা হয়নি। বিডিওকে জানিয়ে দাও যে এখানে বিজেপির এই 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 হয়েছে, আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না। নির্ধারিত দিনে সময় পার হয়ে যাওয়ার পর যদি কোনো সন্তোষজনক উত্তর না আসে, তাহলে আমরা সেখানে আবার ফিরে আসব, গেট বন্ধ করে চায়ের দোকান খুলে বসে থাকবো। গেট বন্ধ করে চায়ের দোকান খুলে বসে থাকবো। পূর্ণ আস্থা আছে পুলিশে, পূর্ণ আস্থা আছে প্রশাসনে, কিন্তু আমাদের সরকারকে, আমাদের দলকে টার্গেট করে পুলিশ প্রশাসনের মধ্যে সিপিএম জমানা থেকে বসে থাকা যারা আজকে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে মানুষকে সার্ভিস দিতে সমস্যা করছেন, তৃণমূলকে ডিস্টার্ব করছেন, তৃণমূলের নেতাদের উপরে হামলা এলাও করছেন, তৃণমূলের উপর হামলাকারীদের আপনারা পৃষ্ঠপোষকতা করছেন, এটা কিন্তু আমরা আর চলতে দেব না, চলতে দেব না, চলতে দেব না। আপনারা আমায় যা যা জানিয়েছেন আমি নিশ্চিতভাবে শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেব। আপনারা যেমন থানায় ডেপুটেশন দিচ্ছেন, তেমনি শীর্ষ নেতৃত্বকেও একটা ডেপুটেশনের কপি আমি বাপ্পাকে অনুরোধ করব সেটা পাঠিয়ে দিতে। আমি পুলিশকে আবার বলবো, আবার অনুরোধ করব, আমরা দায়িত্বশীল দল, আমরা সরকারি দল, আমরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করতে পারি না। কিন্তু সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশের মধ্যে রয়ে গেছে এবং সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন, তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে। তাদেরকে চিহ্নিত করে আপনারা প্রশাসনের শীর্ষ মহলে জানান, আমরা যথাযথ ব্যবস্থার জন্য দলের তরফ থেকে প্রশাসনকে অনুরোধ করব। আপনাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম যাতায়াত ছিল, আছে, থাকবে। পঞ্চায়েতে যেভাবে আপনারা সুহাসিনীজিও এখানে সহ সভাধিপতি এখানে রয়েছেন, সামু রয়েছে, এপাশে সবাই মিলে জেলা পরিষদ আমরা আবার তৃণমূল পেয়েছি, একটা আক্ষেপ রয়ে গেছে। লোকসভা, আগামী দিন বিধানসভা, আমি পুলিশকেও বলবো, প্রশাসনকেও বলবো, যা ইচ্ছা করুন, লিখে রেখে দিন 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবে। 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপি দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। ভালো থাকবেন। লড়াই ছিল, আছে, আমরা একটু দায়িত্বশীল লোকজন, আমরা সরকারি দল, ফলে কোন প্ররোচনায় পা দেবেন না। পুলিশের উপর আস্থা রাখবেন, পুলিশকে সম্মান দেবেন, কিন্তু পুলিশের মধ্যে যারা ঢুকে সেই সিপিএম, সেই বিজেপি 26 সালে শুধু বলে দেবেন ব্যাগ গুছিয়ে রাখুন। এখন যারা বাপ্পাকে যারা মারছে, তাদের যারা প্রোটেকশন দিচ্ছে, সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো। যখন 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয়